বিউটি পার্লারের বিরসাবর গেছে গিয়া দেতা কাজ কারবার করইন ইগনাইল হালাল করইন না হারাম করইন হ্যাঁ তাও যদি বুঝলাম মনে নিজের সৌন্দর্য এক ব্যক্তিরে দেখাইবার লাগি তাই সাজইন খে বলে জেইন তানরে বিয়া কররা এনরে দেখাইবার লাগি আমি মাতলাম নন আল্লাহ সাক্ষী রাখিয়া হোকা যে বেটিরে বিউটি পার্লারও সাজাইয়া আনা হয় ই বেটিরে খালি দামান দেখাইবার লাগি না বিয়ার সেন্টারও সব বেটাইন দেখাইবার লাগি আল্লাহ তে দূরে হোকা কোন কাজ হইতো বেটাইন দেখাইবার লাগি আর জোয়ান জোয়ান বাইনতে গিয়া অন্য ফটো তুলতা করি আর চলো দূরে হোক ঠিক না এটা হালাল নি না হারাম হ্যাঁ ইবানু কুরআন শরীফ পড়িয়া বিয়া হলাইলে বিয়ার আগর রাই তানরে গায়লুদর মহাপবিত্র অনুষ্ঠান বরণ করা হয় আর মাতিয়া নাই বাদি মাতলেও মাইর খাই মাগি কইছে গায়লুদর পবিত্র অনুষ্ঠান করেননি ইগো করা ফরজ নাই নি জি হয় জি হয় আমি মাতলাম না আমার ইঙ্গিত দিয়া টেকাইছে নি কিন্তু আশা করি কোথাও ইটা ইসলামর ভিতরে অন্যি না বাড়াও শোনা ভাই নজরে কোকা ভিতরে না বাড়াও বিয়ার দিন দামান যাইতা কন্যা নাথ বরযাত্রী 500 বেটাইন লিয়া যাইরা খালি বেটাইন যাইরা না কিছু বেটিন লগে থাকো হ্যাঁ বেটিন যাইরা খুব পর্দা ফুসিটা মানিয়া যাইরা তুই হ্যাঁ যে গুণ যাইরা 100 গুর মাঝে 70 গু যায়নি এমন বাটে সাজসজ্জা করিয়া বুঝা যায় যে হি বেটির বিয়া না তাইর কোন বেড়া আছে গালিয়া তাই সেন্টারে না তাইর কোন বেড়া আছে আজকে অন্য সন্তানি কোনা কোনি ফ্লাইট করে দেখো সাথে ও জাতর বেজুইতে বর্তমান প্রেক্ষাপট মাতিয়ার রেব আমি বানাইয়া কিছু মাতিয়ার না রে আল্লাহ দেখে আমি বর্তমান প্রেক্ষাপট মাতিয়া নি যাবো মাতই না দেখি বর্তমান প্রেক্ষাপট মাতিয়া নি এখন আপনি বুঝিয়া জবাব দেখা আপনি কুরআন পড়াইলা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী কইয়া তিলাওয়াত করিয়া বিয়ার অনুষ্ঠান পড়াইলা নবীর সুন্নতর হাদিস পড়লা ইমাম সাহেব সুন্দর মুনাজাত করলা রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে আলী ফাতেমার জিন্দেগি নসিব করো মাবুদ গো আর লম্বা করি তার দিন খেনে বলে যদি দোয়া লম্বা সুন্দর হইতে দামান দে টেকা একটু হাসা করি গো ইনা ইমাম সাহেব দোয়া করিয়া মরি যাও হো 100 গরুর সিন্নিত গেলা মদ বুড়াই নাইছে ইগুর পবিত্র বিয়া তোলা টাকা পাবে আর জালাল দুরিয়া কো ঠিক না ঠিক না আর তুলিয়া কো ঠিক না ঠিক না এটা হালাল করছো না হারাম করছো ऐसा अगर ये फ्लैग अभी तक वही बात इसको बीस नहीं होते ये सीधा को बीस नहीं होते वो बहुत सीधा वैसे क्या दूरी से बोल अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना আমার ভাই হল বন্ধু হল আপনি দুনিয়ার যে বিষয়টার মাঝে হাত দেওয়া যাইবা যেমনি ভাবে আপনার সংসার জীবনের মাঝে 2 লম্বারি ঠিক তেমনি ভাবে আপনার ব্যবসার মাঝে 2 লম্বারি আপনার সমাজ চালানির মাঝে 2 লম্বারি সবগুলারে যখন আপনি বাঁচিয়া চলার চেষ্টা করবা দুনিয়ার কেউ আপনার সমাধান দিতে পারত না দুনিয়ার বড় কোনো পরামর্শগিরি হয়ে গেছে গিয়া পরামর্শ লইয়া লাভ হইতো না দুনিয়ার কোনো বড় হুজুরের ওয়াজ শুনিয়া লাভ হইতো না সিদ্ধান্ত আপনারে নিতে হইব আপনি আল্লাহর গোলাম নবীর উম্মত আপনার মনে রাখতে হইব জীবনে আমি যে কাম করিয়ার ই কামর সাক্ষী আমার অঙ্গরে আমি বানাইয়ার
হোক ই কামর সাক্ষী আমি আমার হোক কিতারে কইয়া অঙ্গরে বানাইয়ার আল্লাহ কুরআন শরীফে সূরা ইয়াসিনে ফরমায় বন্দারে তুই দেখাল করবে ইকানোর সাক্ষী তোর রাত্রে বানাইমু ফাওরে বানাইমু তোর মাস্তনে তোর বিষয়গুলা স্পষ্ট হইব এমন একদিন আইব রে বন্দা যেদিন তোর মুখর মাঝে তালা লাগাই লইব আজকে মিশা খান রে মাতিয়া হাসা বানাই লিতাম মুখর জুড়ে হালাল বিচার রে হারাম বানাই লিতাম একজনের হক নষ্ট করি লাইতাম মুখ দিয়া দুনিয়ায় 2 লম্বারি করিয়া বাঁচি যাইতাম মানুষের আইল ঠেলাইয়া সম্পদ গাইলাইতাম রাস্তাঘাট দিয়ে আটকে যাইতে মানুষের বাদী বদ নজরে যাইতাম দুনিয়ার যে কোনো বিষয়ে যে খামে আপনি 2 লম্বারি করবা প্রত্যেকটা খামর লগে আপনার শরীর সাক্ষী থাকে আপনি ফাওয়ে আটিয়া গানও গেছেন আওখানো ফাও সাক্ষী আট দিয়া টিকেট কাটছেন আওখানো সাক্ষী আল্লাহ এখন গুলাম তোর জীবনে যা করছ সব কিছু তুই কইবে সত্য করিয়া আইছত বালা করিয়া আইছত আজকে আসরের দিন আমি আল্লাহ তোর মুখর মাঝে তালা লাগাইলাম আমি তোর মুখর মাঝে তালা ঝুলাই দিলাম বন্দা আজকে তোর হাতে কথা কইতো না আমি আল্লাহ তোর ফাওরে আমি আল্লাহ তোর মুখর মাঝে তালা লাগাইলাম তোর মুখে আজকে কথা কইতো না তোর আত্রে আমি আল্লাহ জিকাইমু তোর আতে আজকে কথা কইব তোর ফাওরে আমি আল্লাহ জিকাইমু ফাওরে আজকে সাক্ষী দিব বন্দা জীবনে কোন খান করছত না করছত সব কিছুর লাগে তোর অঙ্গ প্রত্যঙ্গর কথার উপরে বিবেচনা করিয়া আজকে তোর সিদ্ধান্ত নেওয়া হইব বন্দা তোর হাতে যদি হয় বালা কাম করছত তুই বালা করছত পায়ে যদি হয় বালা কাম করছত তুই বালা করছত যদি হাতে পায়ে সাক্ষী দে যে তুই খারাপ কাম করছত তোর হাত পাওয়ার সাক্ষী আজকে আমি আল্লাহ তোরে তোর বিচার দিয়া তোরে দিয়ে আজকে আমি জাহান্নাম ছাড়িয়া দিন আশা করি হোক আজকে যে হাত দিয়ে আমি চালাইয়া ক্ষমতা দেখাইয়া একদিন ইয়াতর ক্ষমতা আমার আয়ত্তের বাড়া যাইব কি কেন বিশ্বাস করুন মাতো আজকে বহুত মানুষ আছে জমিন গিয়া গাছ কাটে নিজের জমিন তো নে গাছ কাটে আর লাগা বেটার জমিন তো নে তুর দাম কাটিয়া বস্তার তলে দিবা উপরে গাছ তুলিয়া বাড়িত লইয়া যায় মানুষে দেখলা গাছ আর আসলে বস্তার ভিতরে দান গায়ের উলইন বড় করছো গর্জনা দেখার গর্জনা বড় করছো দুধ বাস করি কি মজা করি খাইরা মেসাম রে নিয়াদের মেসাম খাইন জানো নিজের গায়ের দুধ খাওয়া মেসাম কত খুশ হাসা করি কত যাই ইয়াতে আজকে নিষেধ দেননি দেন না দিলেও আমি শুনিয়ান না অত অনেক সময় আতে অন্যায় খামতো আমারে বাঁচায় নিষেধ দে অনেক সময় ভাবে আমারে বাঁচায় হো গ্রাম গানোর টেকা নাই গাড়ি ভাড়া যাইবার ভাবরে কয়ে বাবা আটিয়া চল কোনা কুনি আটিয়া যায় উষ্টা 3 টাকায় বুঝাই তো যায় ভাবে যে এইবার যাইস না এর বাদে উষ্টা খাইয়ে মরে গিয়ে ভাই আতই না কেন বেটা গেছিল দাওয়াত জিয়াফত বুঝেনি ছোট মেয়ে হুয়া গেছিল দাওয়াত খাওয়া তো মুরব্বী তরকারি বাটিয়া দিরা তার ডাইনোর খান্দার বেটারেও দেন গুস্ত বাহুর খান্দার বেটারেও দিরা গুস্ত তার বেটার প্লেটও 3 বারও তরকারি দিলা খালি আলু আর সিরা খাবটা তার উঠি গেছে জ্বলা হইলরে বাসা যাও তো আশা করি আইলাম বা 1 টুকরা 2 টুকরা গুস খাইতে আমি মরে খালি সিরা দেও আমি দুষ করতাম কিতা তো মুরব্বী শরমও পড়ে গেলা উঠিয়া কইলা রে বাবু তোমার তো দিদিও নাই সবর করিলাও সিফও উঠে না পুয়াও আছিল যে সেই চাষা নাই উঠিয়া কইল চাষা সিফও উঠেন নাই তো দিলে নাই কিতা খে জাতি আতর খেজা ঠিক করিয়া মারো ডেগো থাকলে এমনি উঠবো জন হোক ঠিক না ঠিক না আন্দাজে শিব উঠেন না কইয়া আর বেলা তকদিরে দুষ্টি লইতে ও গাইছ তুই গেছে আমি ফাল্লা তুজন কম মারে ইবা মানুষরে দেখাইয়া দেখ খাওয়া বলান দিলিস ইলা বহুত গুস্তর দোকানদার সকল আছে সিলেট গেলে বা ইবা আপনারা দেখবা 15 কেজি গুস্তানাত গেলে
আপনারা 16 কেজির উপরে ইলাইছে বাড়িতে নিয়ে মাটিয়ে 13.5 মাটি কি জাদু লাগাইলে রে বাবা হক কাইলা মানুষ আছেন না নাই আপনার কাছে জমিন আইল কাছা দিতা আপনার খেত আপনি করতা ইয়ারক গরিব বেটার জমিন পড়ি গেছে হৌটুমা হে প্রত্যেক বছর তার খামলারে কইয়া দে বছরে যখন আইল খাসা বুঝেন নি আমার মা আপনারা কিতা কই আইল খাসা দেওয়ার উদ্দেশ্য কিতা আলির খান্দার গাছ চাই না ইয়া জমিন দান নষ্ট করতো না তুই না কেন বাঁচা করে অথবা খাখড়ার গাতুত থাকলে ইবাদি আমার পানি যাইতো না আইল খাসা দিয়া সুন্দর করে ভেট ভরিয়া দেন আমিও কাম করছি তা ও আল্লাহ হে বেটার একটু কুদালা চলো হে আইল খাসা দে না ই খাখড়ার গাতার গাছ বন্ধ করার লাগে হে মন সেত ভালাই এক পাওয়া যদি এক হাত একটা আইল থাকে 4 আঙ্গুল রাখিয়া সারা হলাই জমি বরবার সময় তো বর্ত আছিল সারা হইবাই না ফেক দেখো বাই অন্তত কে বছরে বছরে যদি 8 আঙ্গুল করি আমায় 15 বছর বাদে 3 থামাইছে নামাইছে না তুই না দেখি হি বেটা তার জমিনে দান ন দিছে 5,000 টাকা দিয়ে মেশিন লাগাইয়া আস্তা রাইতে পানি হে বেটা বাদে দিন গিয়া দেখছে তার জমিন ডাক্তা হয়ে অত টাকা পাইতা কই মাগরিব বাদে লাইট লিয়া বাড়িয়া গিয়া আলির তলে দিয়ে খাখড়ার ঘাট খুঁজিয়ে আস্তা রাইতে হি বেটার 5,000 টাকার পানি তার জমিন দোলা আশা করি খুব কাছে কেউ দেখছে দা আল্লাহ দেখছো নি না দেখছো মাতকা দেখছো নি ইয়া হাতর কার সাদি পাওয়ার কার সাদি আল্লাহ দেখছো নি আর আত্মা সাক্ষী আছে নি মনে থাকে জানি যে জুয়া নকলে মোবাইল চালাই রে মোবাইলে কি যাত ছবি দেখ রায় লালগু দেখ রায় না খসুয়াগু দেখ রায় সারাও আঙ্গুলে সাক্ষী দিব চাচা সৌদিন কইবা আল্লাহ ও মুই আঙ্গুল দিয়ে টিপাই টিপাই বার করছে বেফার নামার কাছে ও এদিন বিপদ পড়বা সত্যি করে খুব কাছাই আল্লাহর কাছে আমরা বাঁচবার দরকার আছে না নাই আমরা রে আল্লাহ অত নিয়ামত দিয়া ডুবাইয়া রাখিয়া আমরা রে বেহেস্ত যাইবার সুযোগ দিছেন না দুজক যাইবার সুযোগ মাতুক কোনটা বেহেস্ত যাইবার সুযোগ নানি তো এই বেহেস্ত যাইবার সুযোগটা রে আমি সামান্য অবহেলা এখানে আজকে খাটাই বহুত মানুষ সিন্নিত যায় আপনারা এমনি সিন্নি আছে ও মাই এমনি তো গরম আছে সিন্নি আছে যারা বারা আছে আপনারা আইন না জানো মাশাআল্লাহ যে ভাইয়ের কষ্ট করে আয়ুক আমরা কিছু সময় কুরবতে শেষ করবো আমার ভাই হল বন্ধু হল সিন্নি পড়ে এখন আমত আলহামদুলিল্লাহ সিন্নি খাইন জানো মানুষের সিন্নি খাবাইন জানো খয় চান্দা খাইতা চেয়ারম্যান সাহেব তসিব আনছেন আয়ুক আমার কথা সমঝি তো যারা খাড়া আছেন বই দেখা আর নাইলে বুঝবো বাবু টানি দিয়েছেন বলে শোনাবাই বই আল্লাহ তুমি জানি আমার ভাই যখন বন্ধু যখন আল্লাহ মাফ করো কেমন কোন বিষয় নাই দেখতে রেজাল্ট ঢুকছে না আমরা সমাজে বহুত মানুষে কুরবানি দেয় আল্লাহ খুশ করার লাগি নাই নিজের পেট খুশ করার লাগে জি এগুর প্রমাণ কি লাগাইতা কুরবানির দিন বিকালে গিয়া তান ফিরিস চেক করবি আরে ভাই ফিরিজের বাক্স চেক করলে বুঝা যাইবা আল্লাহ কতটুকু খুশার বন্ধা কতটুকু এমন জুইতে তৈছে ফিরিজার জায়গা নাই বেটা কর বেটি রে কিতাবে ফিরিজার একটা এমনিটা নেই দেখো দামান তো আইবা আগামী জানুয়ারি আর আমার ভাই যখন বন্ধু যখন কিছু মানুষে কুরবানি দেয় মানুষে কইবা আমার অত টাকার মালিক আর আমি কুরবানি দিলাম না ওই কুরবানি দে আল্লাহকে সুরাল্লাই দেখতো পাতেন না দিল মানুষে কইবা তারে কুরবানি দিল ওই হে দেখ খুব কয়েকজনের নিয়ত কত সুন্দর নাই নি পাতেন না দেখি খুব সুন্দর একটুবার হক কথা কান করি জানো ইব্রাহিম আলাইহিস সালামে যেদিন কুরবানি দিছিলেন তান বাচ্চারে যেদিন জব করছিল এদিন গুস্ত খাইবার লাগি জব করছিল তো হইয়া তিনি খাইবার লাগি জব করছিল হ্যাঁ
হায় ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি সবর করি তাকিতে। ছুরিকে করিলাই মানা না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। আল্লাহ লীলা বুঝা বড় দায়। আজ পর্যন্ত মক্কার মিনার মাঠত পাহাড়ের কিনারাত এখনো এই স্থানটা ঠিক আছে, পাথর দিয়ে আলাদা চিহ্নিত আছে। পুরানা কোনো হাজি পাইলে লুইয়া খান্দাতে খাবার নাই জানো বাচ্চারে যে জায়গা ছুটাইছিলাম আমরা আল্লাহ খান মেঠাইতে ইলা জব করা সম্ভব নাই। কিয়ামত পর্যন্ত ইলা কোনো পরীক্ষার্থী হইতে না ইলা ফাঁস কথা ঠিক নেই। হীরার চাকু দাঁড়াইয়া একবার না দুইবার টান মারি দেন ইব্রাহিম আলাইহিস সালাম। চাকুয়ে যখন গলা কাটে না আল্লাহ নবী চিন্তার মাঝে পড়ি যায় চাকুরে, হীরার চাকু তোমার এত দাঁড় করিয়া আনলাম তেখানে ইসমাইলের গলা কাটো না। মনে হয় চাকু বুথা হয়ে গেছে, দাঁড় কমি গেছে। পাথরের উপরে টান মারেন, পাথর দুই ভাগ হয়ে যায়। ইব্রাহিম নবীর চক্ষু বান্দা। আল্লাহ ডাক দিয়ে এখন জিব্রাইল যা জান্নাত তলে একটা দুম্বা লইয়া যারে জিব্রাইল। চাকুর উপরে তলে পাথরের উপরে তলে চাকুটা ইসমাইলের গলা টানতে আনতে জান্নাতি দুম্বা ইব্রাহিম আর চাকুর নিচে তুলিয়া দর ইসমাইলে টান মারিয়া হরাইয়া এই দুম্বাটা চাকুর নিচে তুলিয়া দর আমার ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহ কবুল করি লাইছি। এর নাম তো আল্লাহ নাই না, এই সময় নিয়ত আছে হরিজাতি দেখা দিবে। আমরা কুরবানির দিন দেখা যায় গরু জব করিয়া আগে পুরা চামড়া তুলা হইছে না, গর্তনে ম্যাডামে কই দেয় রে কই যা চিলি খানাই দিল তোমার মোর কি লাগি আল্লাহর রাস্তে শুকরিয়া আদায় করার কাজে আল্লাহ আমরারে কুরবানির গোশত হালাল করিয়েছেন। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। অন্য নবীর উম্মতনে সুবিধা কম না বেশি হয়েছে? আমার ভাই হল বন্ধু হল অন্য নবীর উম্মতের লাগে জমিনের মাঝে আল্লাহ বহুত জিনিস দিছে না আমরারে দিছে। আমরা চলার পথে জিন্দগি চালাইবার পথে অনেক সময় আমরা নাপাক হয়ে যাই, যে কারণে আমরা লাগি অজু গোসল আমরা লাগি জরুরি হয়। সত্যি করে কথা যায় মুসলমান অজু গোসলের লাগি পানি শর্ত আছে নি না নাই? পাতকা পানি পানি ছাড়া আপনি অজু গোসল করতে পারবেন? শুধুমাত্র আমার নবীর উম্মত ছাড়া দুনিয়া যত নবীর উম্মত আসলে সব নবীর উম্মতর লাগি আল্লাহ আইন বানাইয়া দিলাইছিল। শরীর পবিত্র হইব, শরীর পবিত্র হইব, না পাক হইব, অজু করতে হইব, গোসল করতে হইব। একটা জিনিস, একটার নাম পানি। পানি ছাড়া অজু গোসল করলে পবিত্র হইতে পারতাই নাই। আমার নবী দেখলাম আমার উম্মতের বেলা যদি শুধুমাত্র এই এক জিনিস থাকে হয়তো আমার উম্মত অনেক সময় অপবিত্র থাকি যাইত হইব। আল্লাহর দরবারে খান্দাই বারে লাগি তুমি দয়া করো, মায়া করো, আমার উম্মতের বেলায় তুমি আর একটু আমারে সাহায্য করো। আল্লাহ ডাক দিয়ে এখন হাবিব আমার আপনি নবীর খাতিরে আপনার উম্মতের লাগি আমি আল্লাহ আইন বদলাই দিলাইলাম। আপনার উম্মত অপবিত্র হইলে অজুর দরকার হইলে, গোসলের দরকার হইলে,
পানি দিয়া ওযু করতে পারবো, পানি দিয়া গোসল করতে পারবো। যদি একান্ত পানি ব্যবহার করতে না পারে, গোসলের পানি যদি না পায়, ওযুর পানি যদি না পায়, পবিত্র হইবার লাগি আপনি নবীর উসিলা সারা দুনিয়ার মাটিরে আমি আল্লাহ পবিত্র করিয়া দিলাম। আপনার উম্মতে মাটি দিয়া তায়াম্মুম করিয়া পবিত্র হইতে পারবো। আর কোন নবীর উম্মতের সুবিধা আছে? ইদানিং গাইয়া আমরা আল্লাহ যে সুবিধা বল দিছে, আল্লাহ কোটি কোটি সারা দেশব্যাপী পতাকা উঠল, শ্রদ্ধার সাথে আমরা এই পতাকারে দেখি। কিন্তু দুঃখজনক হইল সত্য, বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের মাঝে অন্তত ৬৮,০০০ গ্রাম না হইল ৪০-৫০,০০০ গ্রাম বেশিরভাগ মানুষের গান বাজনার অনুষ্ঠান এই দিবসটারে পালন করে। আমি কইম এটা উচিত না। আমি এক মুসলমান, আমার যত সংস্কৃতি আছে প্রত্যেকটা হইব আমার নবীর তরিকা। ঠিক না? জুড়ে কইতে ঠিক না? ঠিক না? আমি মুসলমান, আমার জীবনের যত অনুষ্ঠান হইব প্রত্যেকটা হইব কার তরিকায়? কার তরিকায়? নবীর তরিকায়। আজকের এই মাহফিলে আমরা ইনশাআল্লাহ দুয়ার আগে 3 বার করে কুল হুয়াল্লাহ বলি আমরা দেশের শহীদ হলরে আমরা দোয়া করি। আপনি মনে করতে পারেন যে এটা কিতাব লাগি কসম আল্লাহ আল্লাহ সাথে প্রতি বছর আমি 16 ডিসেম্বর আমার দেশের শহীদ হলের লাগি দোয়া করি। খালি দোয়া নাই, বরং আমি আল্লাহর কাছে কই আল্লাহ আমারও তুমি শহীদি দরজা নসিব করো। কেন খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদি দরজা নসিব হইবার লাগি আল্লাহর কাছে চাইছে। তাহলে শহীদ হল আল্লাহর কাছে সবচেয়ে সম্মান। শহীদ হল রে আল্লাহ জান্নাত খালি দিত না, বরং ইজ্জতের সহিত জান্নাত। আমার ভাই বলতে কোন কথা আসলাম মনে আছে না? বলছেন দেখো কোন কথা বলতেছে। হায় 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 উনি আমরা ওয়াজ আবু কথা ওয়াজ লাগিয়ে ভাতার এক কথা তাইলে আমার লোক আলোচনা করছে। আমি ঘুমাইবার নিয়ম ওয়াজ আসলাম, যদি আমি ঘুমাইবার সময় ওযু করিয়া ঘুমাইয়ার ভাগ্য চক্রে যদি আমার মৌত হয়ে যায়, তাইলে আমার মৌতটা স্বাভাবিক মৌত হইব না শহীদি মৌত হইব? কোনটা? ওযু করিয়া ঘুমাইলে আপনার স্বপ্নে আজাল বিজাল দেখাইতে পারত না। শয়তানে স্বপ্ন আজাল বিজাল দেখাই। ডাইন হাতে ঘুমাইলে শয়তানে বেড়া লাগাইতে পারত। আর যদি ওযু না করিয়া ডাইন হাতে না হইয়া আন্দাজে সিট হইয়া হইতই, আর মোবাইলের গান উনি উনি নাইলে মোবাইল দেখি দেখে হইতই, মাশাআল্লাহ আল্লাহ দিছে ঘুম লাগতে না লাগতে হয়ে দেখবো দেশও রয়েছে না। এবারে আমেরিকা কতগুলো লন্ডন কত গিয়ে গিয়া বল খেলা তো গিয়া গৌলে পায় খ্রিস্টান গিয়া আন্তরা উঠিয়া লন্ডন থেকে একদম ভিডিও বাজে খালি ইটলাইনটা জানিস না আল্লাহ এর আগে যদি জানিস তো চুকাইয়া বার হইয়া কেস দিন ঘুরে লাল বাতি জ্বালাই দিচ্ছে। এগুলো খবর হয়ে গেছে। আমি অত অনুরোধ করার বাদে আমার বেটিটা লেগে যাবে। আমি বেটা ইউটিউব চালাইও না, দেখিও না, আমার ফেসবুকের কিতাব আছে, আমার ফেসবুকের কিতাব